আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে, সেই অর্থে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। অ্যানিস কিচেনের পক্ষ থেকে সকল দর্শক ও শুভনোদ্দায়ীদের জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদের আজকের ভিডিওটি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য, কিন্তু ভাবলাম শুভেচ্ছা জ্ঞাপনের সাথে সাথে যদি একটা ছোট্ট রেসিপি শেয়ার করি তাহলে খারাপ হয় না। আমাদের সেই ছোট্ট রেসিপিটি হচ্ছে চিকেন অ্যান্ড এগ মিক্সড নুডলস। ঈদে সাধারণত সবার ঘরে হেভি ফুডগুলো রান্না হয়ে থাকে, বাট ছোটো বাচ্চারা এই হেভি ফুডগুলো খুব বেশি প্রিফার করে না। এজন্য অ্যানিস কিচেনের এই ছোট্ট রেসিপিটি ছোট্ট বাচ্চাদের কথা মাথায় রেখে প্রস্তুত করেছি, কারণ বেশিরভাগ বাচ্চাদের কাছে নুডলস অনেক প্রিয়। তো এখন এটা কিভাবে তৈরি করব সেটা দেখে নিই। উপকরণ হিসেবে যা যা নিয়েছি: নুডলস 2 প্যাকেট সেদ্ধ করে নিয়েছি, এর সাথে মশলা মিক্স তো রয়েছেই। প্রায় 150 গ্রামের মতো ডাবলি বুট বা মটর আমি 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। একটা বড় আলু এভাবে ছোট কিউব করে কেটে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। একটা ব্রয়লার মুরগির বুকের অংশের মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টা মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ ফালি করে কাটা, 2টা ডিম, পরিমাণ মতো লবণ, আর রান্নার তেল হিসেবে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। একটি প্যানে প্রয়োজনীয় পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এর ভিতরে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। চিকেনের টুকরাগুলো ভাজার সময় নুডলস রান্না করতে প্রয়োজনীয় পরিমাণ লবণ আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে সুন্দর করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। এগুলো 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ চিকেনের টুকরোগুলোর সাথে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি। ডিম দুটো দেওয়ার পরে ভালোভাবে এই দুটোকে একটু ঘুটে দিয়ে ডিমটাকে এখন ভাজা ভাজা করে নিব। এখন আমি এক এক করে ডাবলি বুট, আলু, নুডলস সবগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এটাকে 4 থেকে 5 মিনিট আমি মিডিয়ামের চেয়ে একটু কম আছে ভেজে নেব, তাহলেই আমাদের নুডলস রান্নাটা হয়ে যাবে। এর ফাঁকে যে মশলা মিক্সটা আছে নুডলসের সেটাকে দিয়ে দিচ্ছি। সেটাকে দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে সবগুলো উপাদানকে মিক্স করে নেব। ওকে, তো ভিউয়ার্স ফিরে আসছি 4 থেকে 5 মিনিট। ফিরে আসলাম 4 মিনিট পর। হয়ে গেল আমাদের ছোট্ট সোনামণিদের জন্য ঈদ স্পেশাল নুডলসের রেসিপি। এই হচ্ছে ঈদ স্পেশাল একেবারে ইজি প্রসেসের একটি নুডলসের রেসিপি। আশা করি
আপনাদের সবার রেসিপিটি ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ঈদের মতো উৎসব এবং আনন্দমুখর। এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আরও একবার ঈদ মোবারক।